আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই জীবনের পথে চলি, কখনো আলো ঝলমলে দিনে, আবার কখনো ঘোর অন্ধকারে। কখনো আমাদের স্বপ্নগুলো ডানা মেলে ওড়ে, আবার কখনো বা কঠিন বাস্তবতার আঘাতে ভেঙে চুরমার হয়ে যায়। এমন পরিস্থিতিতে আমরা হতাশ হয়ে পড়ি, মনে হয় সব শেষ। কিন্তু এই ঘোর অন্ধকারের মাঝেও একটা আলোর রেখা সব সময় আমাদের পথ দেখায়, আর তা হলো আল্লাহর পরিকল্পনা। মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, আমাদের সব কিছুর মালিক। তিনি আমাদের সবচেয়ে ভালোটা বোঝেন, যা আমরা নিজেরাও বুঝি না। আল্লাহ তাআলা বলেন, ওয়া আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়্যান ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। হতে পারে তোমরা কোনো বিষয় অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে তোমরা কোনো বিষয়কে পছন্দ করো, অথচ তা তোমাদের জন্য ক্ষতিকারক। বস্তুত আল্লাহই জানেন, তোমরা জানো না। সূরা বাকারা। উক্ত আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে আল্লাহর পরিকল্পনা সব সময় আমাদের জন্য কল্যাণ বয়ে আনে। হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা ভাবুন। ছেলেবেলায় ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়েছিল, তারপর তিনি দাস হিসেবে বিক্রি হয়েছিলেন, এমনকি নির্দোষ হওয়া সত্ত্বেও তাকে জেল খাটতে হয়েছিল। একজন সাধারণ মানুষ হলে হয়তো হতাশায় ডুবে যেত, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা রেখেছিলেন। আর দেখুন, আল্লাহ তাকে মিশরের বাদশাহ বানিয়েছিলেন। তার জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত ছিল আল্লাহর মহৎ পরিকল্পনারই অংশ। প্রিয় দর্শক, যখন আমাদের মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে, যখন আমাদের প্রচেষ্টা ব্যর্থ হয়, তখন আসলে আল্লাহ আমাদের জন্য আরো উত্তম কিছু তৈরি করে রাখেন। আমরা বেড়াই, যা চাই তা না পেলে মন খারাপ করি, কিন্তু আল্লাহ যা দেন তাই আমাদের জন্য কল্যাণকর। হতে পারে যে জিনিসটা আমরা পাগলের মতো চেয়েছিলাম, সেটা পেলে আমাদের ক্ষতি হতো, আর আল্লাহ তার অসীম জ্ঞান ও রহমত দিয়ে আমাদের সেই ক্ষতি থেকে বাঁচিয়েছেন। তাই যখন কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন, হতাশ হবেন না। আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখুন, প্রার্থনা করুন, ধৈর্য ধরুন এবং আপনার সাধ্যমতো চেষ্টা করে যান। মনে রাখবেন, নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনশিরার 6 নম্বর আয়াতে বলেন, ইন্না মাআল উসরি ইউসরা। নিঃসন্দেহে কষ্টের সাথেই স্বস্তি আছে। আল্লাহর পরিকল্পনা সব সময় আমাদের ভালোর জন্য। তিনি আমাদের জন্য এমন পথ তৈরি করে রেখেছেন যা আমাদের কল্পনার বাইরে। তাই আসুন আল্লাহর উপর আস্থা রাখি, তার রহমতের আশা করি এবং প্রতিটি মুহূর্তে তার শুকরিয়া আদায় করি। ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনার জীবন সুন্দর ও সফল হয়ে উঠবে। আল্লাহ তাআলা আমাদের সবার সহায় হন। আমিন। প্রিয় দর্শক, এমনই গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।